ভিডিওতে যে বাচ্চাটিকে দেখছেন তার কন্ডিশান খুব একটা ভালো নয়। ইমিডিয়েটলি চিকিৎসা না হলে হয়তো বেশি দিন বাঁচবে না। তাই দর্শকদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করবেন যাতে স্থানীয় অ্যানিম্যাল লাভারদের কাছে সহজেই ভিডিওটি পৌঁছায় এবং তারা বাচ্চাটির ওপর দৃষ্টিপাত করতে পারেন। বাঁকুড়া জেলা বা অন্য কোনো পশুপ্রেমী যদি মনে করেন যে বাচ্চাটিকে সুস্থ করতে সক্ষম হবেন, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দুদিন আগেই ঝাড়গ্রাম ঘুরতে গিয়েছিলাম। এই ঝাড়গ্রাম অন্তর্গত গভীর জঙ্গল তপবন যখন আমরা পৌঁছাই, হঠাৎ করেই দেখতে পাই রাস্তার ওপর একটি মা তার 5টি সন্তানকে নিয়ে ঘুরছে এবং তার ছোট ছোট বাচ্চাগুলো খিদের জ্বালা সহ্য করতে না পেরে মায়ের দুধ খাওয়ার জন্য মারামারি লাগিয়ে দিয়েছে। হয়তো তাদের মাও খিদেতে ছটফট করছে, কিন্তু এই জঙ্গলের মধ্যে কোথা থেকেই বা খাবার পাবে। তাই চুপচাপ পেটের জ্বালা সহ্য করে নিয়ে বাচ্চাদেরই পেট ভরিয়ে চলেছে। এরকম পরিস্থিতির মুখোমুখি আমি অনেকবারই হয়েছি। সেই কারণে সবসময় খাবার বানিয়ে না নিয়ে যেতে পারলেও কাছে বড় বড় বিস্কুটের কিছু প্যাকেট আমি ক্যারি করি। বাচ্চা এবং তার মাকে দেখে থাকতে না পেরে আমরা শুরু করে দিলাম বাচ্চাগুলি এবং তার মাকে খাওয়ানো। ঝাড়গ্রাম বা বাঁকুড়ার যে সমস্ত জায়গাগুলি আমরা ঘুরবো, এইগুলো যেহেতু জঙ্গলমহল, সেই কারণে আমরা চিন্তাভাবনা করেই নিলাম যে পরদিন যখন আমরা ঘুরতে বেরোবো, খাবার বানিয়ে নিয়েই বেরোবো। এবং তার পরের দিন আমাদের সাজানো প্ল্যান মতো আমরা বেরিয়ে পড়েছিলাম রানীবাঁধ, ঝিলিমিলি, মুকুটমণিপুর, এই সমস্ত জায়গায়। এবং এই সমস্ত জায়গায় আমাদের সাধ্যমতো আমরা খাবার বানিয়ে নিয়েই বেরিয়েছিলাম এবং যেখানে যেরকম পেরেছি বাচ্চাগুলিকে খাওয়ানোর চেষ্টাও করেছি। আমার চ্যানেলের নিয়মিত যারা দর্শক তারা প্রত্যেকেই জানেন, প্রত্যেক ভিডিওতেই আমি বলেছি, আমি যতক্ষণ পারি চেষ্টা করি নিজের কাছে মেডিসিনও ক্যারি করার। তো এখানেও মেডিসিনও ক্যারি করেছিলাম এবং অসুস্থ কিছু বাচ্চাকে ট্রিটমেন্টও করেছি। যেহেতু মাঝে মাঝে বৃষ্টি এসে যাচ্ছিল, সেই কারণে সেই সমস্ত ভিডিও করা সম্ভব হয়নি। তো এইবারে আসবো মূল বিষয়ে। এই ভিডিওর প্রথমেই একটি অসুস্থ বাচ্চার আমি ভিডিও দেখিয়েছিলাম। তো এইভাবেই খাওয়াতে খাওয়াতে বা ঘুরতে ঘুরতে একটি জায়গায় আমি এসে পড়ি, জায়গাটির নাম রাউতারো। ঝাড়গ্রাম জেলা শেষ এবং বাঁকুড়া জেলা শুরু, এরকমই একটা জায়গার নাম ঝিলিমিলি। এই ঝিলিমিলির রাউতারো একটি গ্রাম, সেখানেই এই বাচ্চাটি প্রতিদিনই থাকে। ঝিলিমিলি বাসস্ট্যান্ড থেকে দুটি পথে সুতান ফরেস্ট যাওয়া যায়, একটি মেন রোড ধরে এবং একটি ঝিলিমিলি বাজারের ভেতর দিয়ে তালবেরিয়া ড্যাম নামে একটি বড় বিখ্যাত ড্যাম আছে, ঠিক সেই রাস্তা দিয়ে। আর এই ঝিলিমিলি বাজারের ভিতর দিয়ে যে পথটি গেছে, ঠিক 2 থেকে 2.5 কিলোমিটার এগোনোর পর এই চারমাথা মোড়টি পড়ে। এই মোড়টিরই নাম রাউতারো গ্রাম, মানে রাউতারো মোড়। আর এখানেই রয়েছে রাউতারো প্রাইমারি স্কুল, যেখানে বাচ্চাটি প্রতিদিনই থাকে। এবং এই গ্রামটি বা প্রাইমারি স্কুলটি তালবেরিয়া ড্যাম থেকে 2 কিলোমিটার আগে, সুতান ফরেস্ট থেকে 7 কিলোমিটার আগে। এখানেই বাচ্চাটি আমার লক্ষ্যে আসে এবং স্থানীয়দের থেকে জিজ্ঞেস করে যতটুকু অ্যাড্রেস বা যতটুকু ডিটেলস পেলাম সবটুকুই এখানে বিস্তারিত বিবরণ দিলাম এবং স্থানীয়দের থেকে জানতে পারলাম বাচ্চাটি প্রতিদিনই এখানে থাকে। নিজে উপস্থিত থেকে বা কাছ থেকে দেখে যেটা মনে হয়েছে, এটি হয়তো টিউমার এবং টিউমারেরও প্রায় লাস্ট স্টেজ বলেই মনে হলো। কিছুদিন পর হয়তো বাস্টও করতে পারে। তো স্থানীয় কোনো পশুপ্রেমী সংগঠন বা যে কোনো পশুপ্রেমী যদি বাচ্চাটি ট্রিটমেন্ট করতে চান, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি সঙ্গে যেতেও রাজি আছি, বা ফোনে যদি সমস্ত ডিটেলস বলে দিতে হয় সেটাও আমি আপনাকে বলে দিতে রাজি আছি। সবার কাছে অনুরোধ, পারলে সবাই মিলে এগিয়ে আসুন বাচ্চাটিকে সাহায্য করার জন্য।